1976 থেকে 1985 নারী উন্নয়ন দশক ঘোষণা। 1976 থেকে 1975 এই সালগুলো হলো নারী উন্নয়ন দশক ঘোষণা করা হয়। 1979 থেকে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিডিও নামে অভিহিত হয়। 1981 সালে এই সনদ কার্যকর হয়। 1980 দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়। তাহলে ডেনমার্কের রাজধানী কোথায়? এটা একটা কোশ্চেন হতে পারে। কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। তারপরে 1992 রেডিও ডি জেনেরোতে পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে পরিবেশ সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় নারীর ভূমিকার স্বীকৃতি। 1993 অস্ট্রিয়ার ভিয়েনা সম্মেলনে নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দান। 1995 চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং। এই বিশ্ব নারী সম্মেলনের ঘোষণা ছিল নারীর চোখে বিশ্ব দেখুন। এই সম্মেলনে প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বা বেইজিং কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। 2000 সালে বেইজিং প্লাস 5 সম্মেলন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। 2005 বেইজিং প্লাস 10 সম্মেলন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। এখন আমরা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা সিডিও 1979 সাল। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদটি সিডিও নামে পরিচিত। 1979 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি গৃহীত হয়। 1981 সালে 20টি দেশ সমর্থন করার পরে এটি কার্যকারী হয়। বাংলাদেশে 1984 সালে এই সনদ স্বাক্ষর ও সমর্থন করে। বাংলাদেশ সহ মোট 189টি দেশ বর্তমানে সনদটি সমর্থন করেছে। এই সনদের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি নারীর অধিকারের একটি পূর্ণাঙ্গ দলিল। এটি বিভিন্ন সময়ে নারীর প্রতি বৈষম্য নিরসনে গৃহীত বিভিন্ন ইস্যুকে সমন্বিত করে। নারী পুরুষের সমতার নীতির উপরে ভিত্তি করে সিডিও সনদটি তৈরি। নারীর মানবাধিকার বিষয়টি এখানে উঠে এসেছে। আইনগত পদ্ধতি এই অধিকারগুলো ম্যান্ডেটভুক্ত করায় সমর্থনকারী দেশগুলো এই সনদ মেনে চলতে বাধ্য। এই সনদে স্বীকার করা হয় যে বিভিন্ন দেশে নারী আইনগত অধিকার ও বলবৎ থাকলেও বৈষম্য রয়েছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীর প্রবেশাধিকার খর্ব করার মাধ্যমে তা করা হয়ে থাকে। এই সনদ নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে। সিডিও সনদে 30টি ধারা রয়েছে। তাহলে সিডিও সনদে কয়টি ধারা রয়েছে? 30টি। প্রথম 10টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে। পরের 14টি ব্যাখ্যা করে এই বৈষম্যগুলো কিভাবে বিলোপ করা যায়। নারী নির্যাতন প্রতিরোধ 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 25 নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 25 নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। জাতিসংঘ 8 মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করেছে। নারীর উন্নয়নের জন্য জাতিসংঘ জন্মলগ্ন থেকে অনেক কাজ করেছে এবং নারীদের অবস্থানকে অনেক উন্নত করেছে। জাতিসংঘ বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ আর জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। বৈরিতার অবসান ঘটিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন। জাতিসংঘের এই শান্তি রক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। 1988 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত 43টি দেশে অবস্থানের জাতিসংঘের 63টি শান্তি মিশনে বাংলাদেশের প্রায় 1,94,856 জন শান্তিরক্ষী কাজ করেছে। বর্তমানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, মালি, দক্ষিণ সুদান, লেবানন, ডিআর কঙ্গো, ওয়েস্টার্ন সাহারা ও আবেই সুদান প্রভৃতি দেশে জাতিসংঘ পরিচালিত শান্তি মিশনে কাজ করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। জাতিসংঘ মিশনের দায়িত্ব পালনকারী বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে এবং শান্তিপ্রিয় জাতি হিসাবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে।
আফ্রিকার দেশগুলোতে বা আচ্ছা আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না, সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষার মর্যাদা। তাহলে কোথায় সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা। আইভরি কোস্টের অন্যতম ব্যস্ত সড়কের নাম হয়েছে বাংলাদেশ। তাহলে আইভরি কোস্টের অন্যতম ব্যস্ত সড়কের নাম কি হয়েছে? বাংলাদেশ। এ দেশটি একটি গ্রামের নাম রাখা হয়েছে রূপসী বাংলা। আচ্ছা, এই দেশটিতে আর একটি গ্রামের নাম রাখা হয়েছে রূপসী বাংলা, সেটা হলো আইভরি কোস্টে। শান্তি মিশনে শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, পাশাপাশি পুলিশ বাহিনী, মহিলা পুলিশও নিয়োজিত আছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতিসংঘ তথা বিশ্বে বাংলাদেশ পেয়েছে ব্যাপক পরিচিতি এবং মর্যাদা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহজ ছিল না। আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে যুদ্ধদেহী 2 বা ততোধিক সশস্ত্র গেরিলা গোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশি সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করেছে, শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে। এই কাজে এখন পর্যন্ত 168 জন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তির জন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। বাংলাদেশি সৈন্যরা প্রমাণ করেছে শান্তির জন্য তারা জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশের মধ্যম আয়ের দেশের পথে অধিকন্তু এর আছে বিশাল জনগোষ্ঠী। বিশাল জনগোষ্ঠীর প্রশিক্ষিত সামরিক বেসামরিক বাহিনী বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘের মাধ্যমে অবদান রাখছে। উন্নত দেশগুলোর অর্থ দিয়ে জাতিসংঘ অবদান রাখছে। বাংলাদেশ তার সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মাধ্যমে শান্তি রক্ষায় রেখেছে এক অনন্য অবদান, বৃদ্ধি করেছে দেশের মর্যাদা ও গৌরব। এখন আমরা আলোচনা করব টেকসই উন্নয়ন আবিষ্ট এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে এর উদ্দেশ্যগুলো অর্জনে সংস্থাটি অনেক সাফল্য লাভ করেছে। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। তাই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নের সমন্বয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। জাতিসংঘ নির্ধারিত এসডিজি অর্জনে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশও সমান তালে কাজ করে যাচ্ছে। তো এখানে আমরা এসডিজি টেকসই উন্নয়নের যে 17টি লক্ষ্যমাত্রা এখানে দেওয়া আছে। প্রথম হলো দারিদ্র্য বিলোপ এবং শেষটি হলো অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। আরো আছে এখানে ক্ষুধা মুক্তি, স্বাস্থ্য ও কল্যাণ, গুণগত শিক্ষা, জেন্ডার সমতা, নিরাপদ পানীয় পয় নিষ্কাশন, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, এবং আরো আছে শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো অসমতা হ্রাস, টেকসই নগর ও জনবল, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন, জলবায়ু কার্যক্রম, জলজ জীবন, স্থলজ জীবন, শান্তি ও ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, এবং অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। টেকসই উন্নয়নে অভিষ্ট অর্জনে বাংলাদেশের অংশীদারিত্বের গুরুত্ব। এসডিজিতে এসডিজি অর্জনের অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করার পূর্বে আমাদের জানা দরকার অংশীদারিত্ব কি। যে কোনো সামাজিক ব্যবস্থার সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। অংশীজনদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেই দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করলে অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এখান থেকে গুরুত্বপূর্ণ তেমন কি আছে দেখি, যদি না থাকে তাহলে দরকার নাই অযথা এত। আর আচ্ছা, এ পর্যন্ত মূলত আমাদের পড়তে হবে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? এটা কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? 1974 সনে। এটা কিন্তু চাকরির পরীক্ষায় এসে থাকে।